নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেন ভিলেজ স্টাইলে সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পটল পনির কোরমা। আপনারা দেখতে থাকুন, আমি পটলগুলো কেটে নিই। তাহলে পটলটা কাটা শুরু করে দিলাম। পটলের এক এক সাইড ছুলে নেব, আর এক পাশে আর একটু ছুলবো না। এইভাবে পটলগুলো কেটে নেব। পটল কোরমার জন্য প্রত্যেকটি পটল আমি এভাবে কেটে নেব। দেখতে থাকুন। আমি পটলগুলো কেটে ফেলি। মা, তুমি ওইদিকে মশলাগুলো সব বেটে ফেলো। পটল কোরমার জন্য যে যে মশলাগুলি লাগবে সেগুলি বেটে নাও। আদা, লঙ্কা, জিরে বেটে নাও। আমি বন্ধুরা এখন বাটা মশলাগুলো বেটে ফেলি। আমার এখন মশলাগুলো বাটা হয়ে গেল। এখন আমি বৌমার সবকিছু গুছাই দিলাম। পটলগুলো তো আমার ছোলা হয়ে গেল সবই। এবার প্রত্যেকটি পটলের গা আমি এইভাবে এইভাবে চিড়ে দেবো, যাতে গার মধ্যে ভালোভাবে মশলা ঢোকে। দেখুন, এভাবে প্রত্যেকটি পটলের গা ভালোভাবে চিড়ে দিলে মশলাগুলো ঢুকবে ভালোভাবে। প্রথমে আমি পটলে লবণ হলুদ মাখিয়ে নেব। প্রথমে আমি লবণ দিয়ে দিলাম কিছুটা পরিমাণ, তারপর কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দিলাম। এবার মেখে নেব ভালোভাবে। দেখুন, এইভাবে মেখে নিতে হবে। প্রত্যেকটা পটলের গা লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নিতে হবে সুন্দরভাবে। গ্যাসটি ধরিয়ে নিলাম। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। লবণ হলুদ মাখানো পটলগুলো দিয়ে দেবো। এবার ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এতে লবণ হলুদ মাখানো আছে, আর কিছু দেব না। এখন বন্ধুরা, পটলটি ভাজা হতে থাকুক। এবার আমি ঢাকনি দিয়ে ঢেকে দেবো, দিয়ে পনিরটি গ্রেট করে নেব। দেখুন, এইভাবে পনিরগুলো গ্রেট করে নেব। ধীরে ধীরে সব পনিরটুকু গ্রেট করে দেব। দেখুন, পনিরটি কি সুন্দর সফট, এবার কি সুন্দর ঝুরো ঝুরো হয়েছে। দেখুন বন্ধুরা, 5 মিনিট তো আমার হয়ে গেছে। ঢাকনাটি এবার খুলে নেব। পটলটি কি সুন্দর ভাজা হয়ে গেছে। আর একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। ভেজে রাখা পটলগুলো এবার নামিয়ে নেব এক এক করে। পটল ভাজা তো হয়ে গেছে। এবার তেলে আমি ফোড়নের জন্য দেব শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি আর এলাচ, আর কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। বেটে রাখা মশলাগুলি দেব। আদা জিরে বাটা, লঙ্কা আর টুকরো করা টমেটোর টুকরোগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবার কষিয়ে লাল লাল করে ভেজে নেব। দেখুন, আস্তে আস্তে কালারটি কত সুন্দর আসবে। বন্ধুরা, কষানো কমপ্লিট। পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে আরেকটু কষিয়ে নেব। মশলা কষানো কমপ্লিট। এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। পটল আর মশলার সাথে ভালোভাবে এটি আরেকটি কষিয়ে নেব। আর এতে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। পটল আর মশলা দিয়ে তো ভালোভাবে কষানো হয়ে গেল। এবার 3 মিনিটের জন্য এবার এটি দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে দেব। 3 মিনিট হয়ে গেছে, ঢাকনাটি খুলে দেব। দেখুন কি সুন্দর কালার চলে এসেছে। এবার আমি দিয়ে দেব গ্রেট করা পনিরগুলো এর মধ্যে। কি সুন্দর পনিরগুলো ঝুরঝুরে। পনিরটি দিয়ে এবার ভালোভাবে আরেকটু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, পনিরটি দেওয়ার পরে কালারটি কিন্তু আরেকটু সুন্দর হয়ে গেছে।
আগে তো সুন্দর ছিল, এবার তার থেকেও সুন্দর হয়ে গেছে। বন্ধুরা আজকে আমার মা রান্না করছে, আমি অনেক ভাত খাবো, তাই তোমরা দেখতে থাকো। আর বন্ধুরা, আমার মা রান্না করতেছে পটল পনির কর্মা। আজকে তো সুন্দর কালার হয়েছে, মানে কি বলবো, মানে দেখেই খেতে ইচ্ছে করছে। পনিরটি দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার কিছুটা পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দেবো। দেখুন দেখুন বন্ধুরা, পটলটি কত সুন্দর লাগছে। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকনি দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটি খুলে দেবো। দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। নিয়ে এবার আমি স্বাদের জন্য সামান্য পরিমাণ একটু চিনি দেবো, দিয়ে আর একটু নাড়িয়ে দেবো। এবার আমি বেটে রাখা গরম মশলাটি দিয়ে দেবো এর মধ্যে। দেখুন আমাদের পটল পনির কোরমাটি রেডি হয়ে গেছে। আপনাদের ভালো লাগলে আপনারাও বানিয়ে খাবেন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকবেন, নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি শেয়ার করে দেবেন। মা, সে বলো আজকের এই নিরামিষ রেসিপিটি কেমন হয়েছে? পটল পনির কোরমা। বন্ধুরা, এই পটল দিয়ে পনির দিয়ে কোরমা কর্মা এত সুন্দর হয়েছে, মানে দই খাচ্ছি, বিশাল লাগতেছে। মা রান্না করেছে তো, বিশাল সুন্দর লাগতেছে। খাও খাও। খুব সুন্দর হয়েছে, তোমরা ভেবে খেয়ে দেখবেন। বন্ধুরা টাটা। টাটা 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 টাটা।